ছেলের বউকে সাহায্য করার জন্য বুড়িমা সংসারের সব কাজ করা শুরু করলো। কাপড় কাচা, রান্না করা, সবজি কাটা, এবং এর বিনিময় ছেলের বউ তাকে খুব সীমিত পরিমাণে খেতে দিত। এভাবেই বুড়িমার দিন কাটতে লাগলো। হঠাৎ একদিন, মা, দেখুন তো আপনি এটা কি করেছেন? আমার ছেলের এত দামি শার্টটা ধুতে গিয়ে ছিঁড়ে ফেলেছেন। এই শার্টটা আমি কত দিয়ে কিনেছি আপনি জানেন? বৌমা, আমি ইচ্ছে করে ছিঁড়িনি মা। কাপড় কাচতে গিয়ে হাত কাঁপছিল। হঠাৎ করে কলের সাথে খোঁচা লেগে গিয়েছে, তাই শার্টটা ছিঁড়ে গিয়েছে। তুমি এক কাজ করো, খোকাকে বলে আরেকটা শার্ট কিনে নিও মা। আপনার ছেলের আবার এত সামর্থ্য আছে নাকি যে এত দাম দিয়ে এই শার্টটা কিনবে? এটা তো আমার ভাই থাইল্যান্ড থেকে এনেছে। এত শখের শার্টটা আপনি ছিঁড়ে ফেলেছেন। না পারলে আমাকে বলতেন, আমার কাজ আমিই করতাম। সাহায্য করার নামে আমার কত জিনিস আপনি নষ্ট করছেন। প্লেট ভেঙে ফেলছেন, গ্লাস ভেঙে ফেলছেন, এখন আবার শার্টটাও ছিঁড়ে ফেলেছেন। আপনাকে নিয়ে হয়েছে আমার যত জ্বালা। ভাবি, তুমি মায়ের সাথে এভাবে কথা বলছো কেন? মা মুরব্বী মানুষ, মার বয়স হয়েছে। মা কি এখন এত কাজ করতে পারে? না না না, তোমার কাছে তো আর মাকে এভাবে রাখা ঠিক হবে না। মা, আপনি বরঞ্চ এক কাজ করুন, আমার সাথে আমার বাসায় চলুন। কটা দিন আমার বাসা থেকে বেরিয়ে আসবেন। ঠিক আছে মা, চলো। ছোট খোকা ফোন করেছিল, মিতু প্রায় সুস্থ হয়ে গিয়েছে। আমি কয়েকদিনের মধ্যে গ্রামে ফিরে যাব। যাবার আগে কটা দিন তোমাদের সাথেও থেকে যাই, আবার কবে আসি না আসি। আর বড় বৌমা, তুমি কিছু মনে করো না মা, আমার কারণে তোমার অনেকগুলো জিনিস নষ্ট হয়ে গিয়েছে। আমাকে ক্ষমা করে দিও। রাজুর দিকে খেয়াল রেখো মা। তোমরা ভালো থেকো, আমি চললাম। ভাইয়া, তোমাদের জন্য গাছে তাজা তাজা সবজি আর ফল নিয়ে এসেছি, সাথে পুকুরে তাজা মাছও আছে। আর মা কোথায়? মাকে যে দেখছি না। মিতু প্রায় সুস্থ হয়ে গিয়েছে। মিতুর মাকে দেখতে খুব ইচ্ছে করছে, তাই মাকে নেওয়ার জন্য পাঠিয়েছে। মা তো এখানে নেই রে। মেঝো আর মেঝোর বউ এসেছিল মাকে নেওয়ার জন্য। মা বেশ কয়েকদিন ধরে মেঝোর বাড়িতেই আছে। তুই মেঝোর বাড়িতে যা, ওইখান থেকেই মাকে নিয়ে যেতে পারবি। আর গাছের এই তাজা ফল আর শাকসবজি সাথে মাছ এনে তুই অনেক ভালো করেছিস। তোর ভাবি আর রাজু তো বাড়িতে নেই, তোর ভাবি তার বাবার বাড়ি গিয়েছে। আমিও ভাবছি শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসব। তুই যখন এগুলো এনেছিস, এগুলোই নিয়ে চলে যাই। আমার শাশুড়ি আবার এগুলো খুব পছন্দ করে। সবাই মিলে অনেক মজা করে খেতে পারবো। মা, আপনি সংসারের কাজগুলো শেষ না করে এভাবে শুয়ে আছেন কেন? আপনি যদি এভাবে সারাদিন শুয়ে থাকেন, তাহলে আমার সংসারের কাজগুলো করবে কে শুনি? বৌমা, আমার শরীরটা ভালো না, কেমন যেন দুর্বল দুর্বল লাগছে। হাঁটতে পারছি না, মাথা ঘোরাচ্ছে। বড় ভাবির বাসায় তো দেখেছি আপনি সব কাজ ঠিক মতোই করেছেন। কই, তখন তো আপনি দুর্বল লাগেনি, আর আমার এখানে এসে আপনি দুর্বল লাগছে। মেজো ভাবি, তুমি মায়ের সাথে এভাবে কেন কথা বলছো? দেখছো না মা অসুস্থ? তুমি মাকে কাজ করার জন্য জোর করছো। কই, মিতু তো কোনোদিন মাকে এক গ্লাস পানি ঢেলেও খেতে বলেনি। তোমরা এত খারাপ। ছি, আমি মাকে নিয়ে এক্ষুনি চলে যাচ্ছি। চলো মা। যাও যাও, নিয়ে যাও। আপদ বিদায় হলেই বাঁচে। যেভাবে বলছো, মনে হচ্ছে মাকে দিয়ে সব কাজ আমি একাই করিয়েছি। বড় ভাবি এর থেকেও বেশি কাজ করিয়েছে। সংসারের শব্দ শুধু আমার আর বড় ভাবির। যাও, তোমার বউ যখন এত ভালো, তোমার বউয়ের কাছে নিয়ে রাখো, আমাদের কাছে আনো কেন? তুহিন সাহেব কি বাড়িতে আছেন? তুহিন সাহেব, দয়া করে একটু সাড়া দিন, আপনার সাথে কিছু জরুরি কথা আছে। আপনি কে জনাব? কার কাছে এসেছেন? এই গ্রামে আপনাকে আগে কখনো দেখেছি বলে তো মনে হচ্ছে না। আমি আপনাদের এই গ্রামের না জনাব, আমি রসুলপুর গ্রামের জমিদার বাড়ি থেকে এসেছি। আপনার মায়ের নাম তো জাহানারা বেগম। ওনার বাবার বাড়িতে পৈতৃক সম্পত্তি নিয়ে যে একটা ঝামেলা ছিল, সেটার সমাধান হয়ে গিয়েছে। উনি তো ওনার বাবা মার একমাত্র ওয়ারিশ, তাই ওনার বাবার সমস্ত সম্পত্তির মালিক উনি হয়ে গিয়েছে, যা এখন কোটি টাকার উপরে। তাই সেগুলো ওনাকে বুঝিয়ে দেওয়ার জন্য এসেছি। হ্যাঁ তুহিন, এত আশ্চর্য হওয়ার কিছু নেই। উনি যা বলছেন সত্যি বলছেন। সত্যি সত্যি মা এখন বিপুল অঙ্কের টাকার মালিক হয়ে গিয়েছেন। ও আচ্ছা, আর সেই জন্য বুঝি এখন তোমরা সবাই মায়ের কাছে ছুটে এসেছো?
মায়ের কাছে ছুটে এসেছি মানে? এ সমস্ত কি কথা বলছো? আমরা মায়ের সন্তান, আমরা মায়ের কাছে ছুটে আসবো না তো মায়ের কাছে ছুটে আসবে কে? এই নিন বুড়িমা, আপনার সম্পত্তির দলিলটা আপনাকে বুঝিয়ে দিয়ে গেলাম, যার বাজার মূল্য এখন 5 কোটি টাকা। আপনি চাইলে নিজেও সম্পত্তি ভোগ করতে পারেন, অথবা আপনার সন্তানদের মধ্যে বন্টনও করে দিতে পারেন। আমি এখন চলি বুড়িমা, যা কিছু করবেন ভেবেচিন্তেই করবেন। মা, এক কাজ করুন, আপনি আমার সাথে শহরে চলুন। গ্রামের এই সম্পত্তি রেখে কোনো লাভ নেই। তার থেকে বরঞ্চ গ্রামের এই সম্পত্তিগুলো বিক্রি করে আমরা শহরে একটা বাড়ি কিনে নিই। তাহলে দেখবেন আপনার আর কোনো কষ্ট হবে না। আপনি সারা জীবন পায়ের উপরে পা তুলে বসে বসে খেতে পারবেন। আমি আপনাকে অনেক আরামায়েশে রাখবো মা। মা, আপনি মেজোর কথা একদম শুনবেন না। দেশের যা পরিস্থিতি, তাতে শহরে বাড়ি কিনেও কোনো শান্তি নেই। তার থেকে বরং তো চলুন, আমাদের পরিবারের সবাই থাইল্যান্ডে চলে যাচ্ছে, আমরাও থাইল্যান্ডে চলে যাই। সেখানে যেয়ে আমরা অনেক আরামায়েশে থাকতে পারবো। আপনার নাতির ভবিষ্যৎটাও সুন্দর হবে। কি বলেন মা? থামো তোমরা, আমি তোমাদের কারো সাথেই যাব না। তোমাদের শ্বশুরের যে সম্পত্তি ছিল তা তার 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দেওয়া হয়ে গিয়েছে। এখন আর কেউ আমার কাছে কিছু পাবে না। এটা আমার ব্যক্তিগত সম্পত্তি, আমার বাবা মার সম্পত্তি। তাই এই সম্পত্তি আমি যাকে ইচ্ছা তাকে দিতে পারবো। আমি আমার এই সম্পত্তি তোমাদের কাউকে দিব না। আমি আমার এই সম্পত্তি কিছু অংশ দান করে দিব, আর বাকি অংশ আমি আমার ছোট ছেলে ও তার বউকে দিব। কারণ এরকম ছেলে আর ছেলের বউ যদি ঘরে ঘরে থাকে, তাহলে যুগে যুগে শাশুড়িরা মায়ের সম্মান নিয়ে বেঁচে থাকতে পারবে। তোমরা এখন এখান থেকে চলে যাও, আর কখনো আমার বাড়িতে আসবে না। আমি তোমাদের মুখও দেখতে চাই না।